উপস্থিত আছেন কৈলালী ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শহীদ খান, উপস্থিত আছেন যুবদলের সম্মানিত সভাপতি হাসান মাহমুদ, উপস্থিত আছেন কৈলালী ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক উজ্জ্বল, উপস্থিত আছেন আমাদের বিএনপির সংগ্রামী নেতা হাবিবুর রহমান হাবিব, উপস্থিত আছেন যুবদলের সম্মানিত আরেক নেতা মনির খান, উপস্থিত আছেন মোহাম্মদ নাইম এবং আমার প্রাণপ্রিয় মাদ্রাসার পত্রিকাটি ছাত্র ভাইরা এবং আমার শ্রদ্ধীয় আজকে অত্যন্ত সুগতভাবে বলতেছি যে আজকে আমাদের মাঝ থেকে আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বাংলার মা, আপসীর নেত্রী, তিনি আমাদের মাঝ থেকে গত 30 তারিখে ভোর 6টা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমরা সবাই তার জন্য সুগত এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ স্থানে তাকে প্রতিষ্ঠিত করে। আমরা অত্যন্ত সুখহত। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে, আগামী তো আমাদের ইনশাআল্লাহ আরও দোয়ার অ্যারেঞ্জমেন্ট করার চিন্তা ভাবনা আছে। আমরা সবাই দোয়া করবো তার জন্য। দেশ নেত্রী, আপসীর নেত্রী, যার আপনারা দেখেছেন মিডিয়া বা আমরা যারা ছিলাম ওখানে, তার জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। তার জন্য অনেক মানুষ চোখের পানি ধরে রাখতে পারে না, আমরাও রাখতে পারি নাই। আজকে আমরা অসহায়, আমরা এটি হয়ে যাচ্ছি, কিন্তু তার সেই শূন্যতা আমরা পূরণ করতে পারবো না। তবুও আমরা আশাবাদী, ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি আমরা সেই সুখহত থেকে কাটিয়ে উঠতে পারবো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে ইনশাআল্লাহ বিএনপি সরকার যখন গঠন করবে তিনি আমাদের মাঝে প্রধানমন্ত্রী হবে সে আশা আমরা করি, এবং তার নেতৃত্বে যেন আগামী বাংলাদেশ যেন একটি মডেল হিসেবে বিশ্বের দরবারে দাঁড়াতে পারে সেই প্রত্যাশা করব। আপনারা সবাই বিএনপির জন্য কাজ করবেন। আগামীতে বিএনপির জন্য আপনারা সবাই খন্দকার আবু আশফাক ভাই, দোহার নবাবগঞ্জের মাটি ও মানুষের নেতা, দোহার নবাবগঞ্জের কান্ডারি, তাহাকে আমরা যেন বিপুল ভোটে বিজয় করতে পারি। আপনারা এই যুবক ভাইয়েরা আপনারা অত্যন্ত পরিশ্রম করেছেন, অত্যন্ত বিগত দিনে আপনারা ঢাকা এবং আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন। আপনাদের বিভিন্ন কারণে নির্যাতিত হয়েছেন হাসান মাহমুদ এবং যুবদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। তোমাদের কাছে আমাদের একটা দৃষ্টি আকর্ষণ, যাতে আরো আগামীতে ইনশাআল্লাহ আমরা আগায় যেতে পারি, দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারি, খন্দকার আবু আশফাক ভাইকে যেন আমরা বিপুল ভোটে বিজয় করতে পারি, সেই প্রত্যাশা আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইকে অনেক ধন্যবাদ মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে কৈলালী ইউনিয়নের সিনিয়র সভাপতি জহির খানকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। কথা পরে কন। এটা বলো। কৈলালী ইউনিয়ন বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক ইসলাম মির্জা, উপস্থিত কৈলালী বিএনপি সাংগঠনিক সম্পাদক রাজ্জাক, উপস্থিত বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব ভাই, উপস্থিত কৈলালী ইউনিয়ন যুবদলের সম্মানিত সভাপতি হাসান মাহমুদ, উপস্থিত যুবদলের সাধারণ সম্পাদক উজ্জ্বল ভাই, উপস্থিত কৈলালী ইউনিয়ন যুবদলের নেতা ছোট ভাই মনির সহ উপস্থিত ওলামায়ে একরাম, উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তি, এমন একজন অভিভাবক আমরা হারিয়েছি, আর সারা জীবনে আমরা পাবো না। বাংলাদেশে একটা জায়গা খালি পড়ে গেল। আমরা সবাই জানি সাবেক বরং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়ে গেছেন। আসলে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। জন্মগ্রহণ করলে মৃত্যু স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে, কারো আগে কেউ পরে। আমরা দোয়া করবো আমাদের নেত্রীর জন্য, আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ উচ্চমাকান দান করে, আমিন। তাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করে। বিএনপি দলের সভানেত্রী ছিলেন 3 বারের প্রধানমন্ত্রী
অন্যায়ের সাথে তিনি আপোষ করেন নাই, তাই তার নাম হয়েছে আপোষের নেত্রী। তিনি শিখে গেছেন বাংলাদেশ গণতন্ত্র কাকে বলে। তিনি বলেছিলেন, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এই দেশের জনগণে আমার ঠিকানা, এই দেশের জনগণই আমার, এই দেশের মাটি আমার ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দেশের মাটিতে জন্মগ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দেশের মাটিতে মৃত্যুবরণ করেছেন। এটা তার সৌভাগ্য, এরকম ভাগ্য সবার হয় না। তিনি চলে গেছেন, আমাদেরকে শিখিয়ে গেছেন গণতন্ত্র কি জিনিস। আমরা তার অনুসারী হয়ে যাতে আমরা তার পথে চলতে পারি, সেই দল সবাই করবেন। সামনে তাই 10 নির্বাচন, 12ই ফেব্রুয়ারি 2026। এই নির্বাচনে আমাদের দোহার নবাবগঞ্জের কর্ণধার, ঢাকা জেলার সম্মানিত সভাপতি, দোহার নবাবগঞ্জের 1 আসনের মনোনীত যে ধানের শীষ মার্কা পেয়েছেন জননেতা খন্দকার আবু আসফাক ভাই, আপনারা আমরা তার জন্য দোয়া করব এবং আমাদের প্রিয়জন যারা আত্মীয় স্বজন যে যেখানে আছেন সবাই তার জন্য ভোট চাইবেন। আগামীতে যাতে আমাদের প্রিয় নেতা খন্দকার আবু আসফাক ভাই দোহার নবাবগঞ্জ থেকে এই ধানের শীষ মার্কা বিপুল ভোটে তাকে জয়যুক্ত করতে পারি এবং তাকে আমরা সংসদে পাঠাইতে পারি। এবং আমাদের কৈলার ইউনিয়ন থেকে যাতে আমরা দোহার নবাবগঞ্জের মধ্যে নবাবগঞ্জে 14টা ইউনিয়ন, দোহারের পৌরসভা সহ 9টা ইউনিয়ন, এর মধ্যে যাতে সর্বোচ্চ ভোট আমরা কৈলার ইউনিয়ন থেকে নিতে পারি, সবাই এই লক্ষ্যে কাজ করবেন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আমাদের নেতৃত্বের জন্য দোয়া করবেন, আমাদের নেতা খন্দকার আবু আসফাকের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি অসংখ্য আল্লাহ হাফেজ।